আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের বয়লার শেডটি কিন্তু আবার রেডি হয়ে গেছে। তো এই রেডি করা ভিডিওটা আপনাদের দিতাম না। আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে অনেক ভাইরা বলেছেন কিভাবে আমরা ম্যানেজমেন্ট করি ভিডিওটা দেওয়ার জন্য, কিভাবে আমরা শোধন করি। তো এই ভিডিওতে আমাদের যা থাকছে আজকে এক কথা A to Z সম্পূর্ণ আপনাদের দেখাই দেবো কিভাবে কি করতেছি আমরা। প্রথমে আমরা ঘরটা এভাবে ভালোভাবে ঝাড়ে নিই। এরপর আমরা ঘরের ভিতর পানি ঢুকাই দিই। পানি দেওয়ার পর আধা ঘন্টার মতো ডুবাই রাখি। আর এই যে পাত্রগুলো দেখতেছেন সব ইট পিট যা আছে সবকিছু আমরা পানির মধ্যে ডুবাই রাখি। এতে কি হয়, ময়লাটা তাড়াতাড়ি উঠে যাবে এরপর ঘষা দিলে। তো আধা ঘন্টা পর আমরা আবার খামারে চলে আসছি। সবকিছু মিশে গেছে একদম, মানে যে নরম হয়ে গেছে সব ময়লাপাতি। এখন আমরা এই পাত্রগুলো একটা একটা করে ধুয়ে নিব, ভালোভাবে ধুয়ে ঘষে ডিপ করব, আবার মোটর জোর দিয়ে তারপর আমরা আস্তে আস্তে ধুবো। ওইগুলো ভিডিও সামনে আছে। তো আসলে আমরা এখানে, আমি ছোট ভাইদের দেখতেছেন, আমরা এখানে সবাই মিলে অনেক মজা করে এখানে কাজ করি, অনেক আনন্দ হয়। তো প্রতি মাসে বলতে 35 দিন পর পর এরকম আনন্দ করে আমরা কাজ করি। এই যে এই পাত্রগুলো দেখতেছেন, এগুলো ঝোলানো পাত্র, এগুলো ঘষে দিলাম, তারপর দিয়ে দিব। আবার এই যে আমরা পানি ঢুকাই দিছি, এবার পাত্র ধোয়ার পালা। আপনারা কিভাবে খাদ্য পাত্র পানির পাত্র পরিষ্কার করেন আমি জানি না, কিন্তু আমরা এটা প্রথমে ভিজায় রাখি, তারপর আপনার ওই যে হুইল দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করি। তারপর আবার এই যে ঝাঁকি টাকি দিয়ে ভিতরে একদম ওয়াশিং করে, মানে এক কথায় এত পরিষ্কার করা হয় নতুনের মতো দেখা যায়। দেখতে পাচ্তেছেন আমাদের একে একে সব ধরনের পাত্রগুলা, খাদ্য পাত্র পানির পাত্র সবকিছু রেডি করা হচ্ছে, জিরো বাচ্চা থেকে বড় বাচ্চা। এরপরে যে বুডার গুঁড়া ভিজে রাখছিলাম, এগুলো কিন্তু ময়লা নরম হয়ে গেছে। তারপরে এখানে হুইল দিয়ে বস্তা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতেছি। তো এইগুলা পরিষ্কার করতেছি আর রোদে নিতেছি। এখন এই যে ইটগুলা দেখতেছেন ছোট ভাইয়ের আনা দিচ্ছে, আমরা কিন্তু ঘষতেছি এখানে, ঘষে ঘষে পরিষ্কার করতেছি। বাইরে নিয়ে আবার এগুলো শুকা দিতেছি। এক কথায় সবকিছু শুকানো হবে রোদে ঝকঝক করে, মানে একদম টনটন শুকানো হবে। তারপর আবার ঘরে ঢুকানো হবে একটা একটা করে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এদিকে কিন্তু মোটামুটি কাজ ক্লিয়ার। এই যে ইটগুলা যে শুকাইতে দিছি, ভালোভাবে ঘষে টষে আনে শুকাইতে দিছি, ছোট ভাইরে শুকাইতে দিছে। এই যে রোদ্রের মধ্যে এগুলো শুকাচ্ছে, এগুলো একদম ক্লিয়ার ভাবে শুকাবে, তারপর আমরা ঘরে ঢুকাবো। কোনো প্রকার পানি কিংবা স্যাঁতসেঁতে ভিজা এইভাবে কোনো জিনিস আমরা ঢুকাবো না। প্লেন সিট গুলো দেখতেছেন, সবকিছু আমরা এক কথায় এই যে একটা একটা করে পাত্র নাড়ে দিছি, শুকাবে, শুকনা জিনিস আমরা আবার ঘরে ঢুকাবো। তো এইগুলা করলে কি হয় ভাই, এইগুলাতে আপনার নেক্সট যে ব্যাচটা করবেন আপনি, ওই ব্যাচের মধ্যে আপনার কোনো ঝুঁকিপূর্ণ কোনো ইয়া থাকবে না, কোনো জীবাণু থাকবে না। তো এইটাই শেষ না, এরপর আমাদের অনেক কাজ আছে। হুইল নিয়ে আসছি, এখন আমাদের শেষের দিকে আর কি। এই কাজটা করলে আপনার যে ঘরের সাইডে চিপাই চাপা যেগুলো ইয়া আছে, ওইগুলা যেগুলো করতে হয়। আমার যে মজার একটা ভাগিনা দেখেন কতটা আনন্দ নিয়ে কাজ করতেছে, এক চোখে চশমা নিয়ে। আসলে এক কথায় ভাই আমরা এতটা আনন্দ করে এখানে কাজ করি, এটা বলে বোঝানোর মতো না। তো আমাদের হুইল গুলানো শেষ হয়ে গেছে। এখন আমরা বস্তা দিয়ে ভালোভাবে এটা, এই যে বেড়ার যে সাইড গুলা আছে, ঘরের সাইড গুলা, ওইগুলা দিয়ে আমরা ঘষে নিব একদম। মূলত জীবাণু কিন্তু ফ্লোরে থাকে না, জীবাণুগুলো থাকে আপনার বেড়া আনাচে কানাচে, প্লেয়ারের আনাচে কানাচে, এদিক দিয়ে থাকে। আমরা এই যে একটা বস্তা কাটে নিচ্ছি, এটা দিয়ে সুন্দরভাবে এক পাশ থেকে ভালোভাবে ঘষে নিব। আর এটা যদি আপনি না করেন তাহলে আপনার জীবাণুটা কিন্তু সাইডে থাকা যায়। শুধু এইটাই জীবাণু ধ্বংস করার প্রক্রিয়া শেষ না, এরপর আর দুইটা স্টেপ আছে, ওগুলো আপনাদের আমি দেখাবো। তো এই যে এইভাবে যদি না ঘষেন, এই যে কনের মলাটা কিন্তু আপনার যাবে না, কনের যে পায়খানাগুলো করছে এগুলোতে জীবাণু তৈরি হয়েছে, এগুলো তো আপনার দূর হবে না। তো মূলত আপনি যদি একজন আদর্শ খামারি হতে চান এবং লাভবান করতে চান, প্রতি ব্যাচে আপনার লাভ হবে ইনশাল্লাহ, সেরকম যদি কোনো খামার করতে চান তাহলে আপনার এরকম পরিশ্রম করতেই হবে। আর আমরা যেইভাবে এখানে কাজকর্ম করি, খামার পরিষ্কার করি, আমার মনে হয় না সারা বাংলাদেশে এরকম কোনো কেউ আর খামার পরিষ্কার করে। তো আমাদের খামার পরিষ্কার করা শেষ, সর্বশেষ এই পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা বাইর করে দিচ্ছি। আমাদের কিন্তু এটা ফলোয়ার দেখতে পাচ্ছেন। এরপর আমরা চুন দিব, তারপর জীবাণুনাশক দিব। ওই ভিডিওটা আপনাদের আমরা দেখাবো আমরা কিভাবে চুন দিই এবং জীবাণুনাশক দিই। সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ A to Z পাবেন। পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই।